আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আমি আজকেও বিকালবেলায় বেরিয়েছিলাম বাইক নিয়ে। তো বাইক নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম, দেখি রাস্তায় কাউকে সাহায্য সহযোগিতা করতে পারি কিনা। তো এরকম অবস্থায় আমি সামনে যখন একটা বাস স্ট্যান্ডে আসি, তখন দেখি যে কিছু মানুষের ভিড়। তো এখানে গিয়ে সবাইকে জিজ্ঞাসলাম যে কী সমস্যা। পরে ওনারা বললো যে এখানে একটা মহিলা ওই সেলফি গাড়িতে অসুস্থ হওয়ার কারণে সেলফি গাড়ি থেকে ওনাকে এখানে ফেলে রেখে চলে গেছে। তো তারপর আমি মহিলাটার সাথে কথা বলার চেষ্টা করলাম। তো মহিলাটা ঠিকভাবে কথা বলতে পারতেছে না, শারীরিকভাবে খুব দুর্বল, বসেও থাকতে পারতেছে না। বললো ওনার বাসা সাভার। তো এখানে স্থানীয় কিছু লোকজন এবং কিছু মহিলা এবং কিছু ভাই পুরুষ যারা ছিল তারা তাকে প্রথমে পানি এনে দেয়, এনে একটু চেষ্টা করে সুস্থ করার জন্য, কিন্তু উনি বসে থাকতে পারতেছিল না, বারবার পড়ে যাচ্ছে। তারপর আমি এখানে এক ভাইকে কিছু টাকা দিলাম। তো ভাই ওনার জন্য কলা এবং একটা কেক নিয়ে আসে। তো আমি প্রথমে এই আপুটাকে বলি যে আপনি এইটা খান। তো উনি আসলে নিজের হাতে খেতে পারতেছিল না। তারপরে কিছুক্ষণ ওনাকে চেষ্টা করলাম খাওয়ানোর জন্য। তারপরে এখানে এক আঙ্কেল এসে একটু হেল্প করে। তো ওনাকে ওঠায় বসায়, কিন্তু উনি বসে থাকতে পারছিল না, মাথা ঘুরায় পড়ে যায়। পরে আঙ্কেলটা ওনাকে পানি খাওয়ায় এবং আমি তখন ওনাকে আবারও বলি যে আপনি কেকটা খান। তো উনি নিজ হাতে খেতে পারতেছিল না, খুব দুর্বল ছিল। পরে আমি তাকে কেকটা খাওয়াই দিলাম। তো খাওয়াই দিলাম, ওইখানে আঙ্কেলটা পানি খাওয়াই দিচ্ছিল। তো এইভাবে কিছুক্ষণ খাওয়ানোর পরে তারপরে উনি মোটামুটি সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে উনি নিজ হাতে কলা খাচ্ছিল। খাওয়ার পরে বুঝলাম যে এখন কিছুটা সুস্থ হয়েছে। তো তারপরে আমি এখানে এক পিচিকে টাকা দিয়ে বললাম তুমি স্যালাইন কিনে নিয়ে আসো। তারপর ও ওর স্যালাইন কিনে নিয়ে আসে। তো ওর স্যালাইন কিনে আনার পরে আমি ওর স্যালাইনটা এখানে বোতলে গুলিয়ে এক বোতল বানিয়ে দিই, যাতে উনি রাস্তায় এটা খেতে পারে। যেহেতু শরীরটা দুর্বল, এটা খেলে হয়তো শক্তি পাবে কিছুটা। তো খাওয়ায় যখন দেখি যে মোটামুটি সুস্থ হয়েছে, তারপর ওনার ব্যাগটা দেখলাম যে আসলে ওনার ব্যাগে কী আছে। তো এখানে কিছু টাকা পয়সা আছে, হয়তো উনি সাহায্য সহযোগিতা উঠায়। তারপর আমি রাস্তায় গিয়ে যাই। রাস্তায় গিয়ে আর একটা সেলফি গাড়িকে থামানোর পরে ওনাকে বলি যে একটা অসুস্থ মহিলা আছে, যাতে মহিলাটাকে সাবান নামায় দেয়। পরে মহিলাটা ওঠার পরে আমি ওই লোকটাকে গাড়ি ভাড়া দিয়ে দিই। দেওয়ার পরে তো উনি চলে যায়। তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।